আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা বর্তমানে একজন আরেকজনকে দেখে জ্বলতে থাকি। কারণ একজন যদি ভালো কিছু করে বা কোনো ভালো ইনকাম করতেছে, ভালো জব করতেছে বা ভালো কিছু করতেছে, সেটা দেখে আমরা সব সময় জ্বলি। যেমন আমরা মনে করি অমুক অডি কিনছে, অমুক মার্সিটি কিনছে, এরকম চিন্তা ভাবনা করি। আসলে আমরা এটা চিন্তা ভাবনা করি না যে আমাদের নিচে যারা আছে, যারা আমাদের থেকে গরিব, রাস্তায় ঘুমায়, যারা খাইতে পারতেছে না, তাদের দেখে কোনো সময় আমরা আফসোস করি না, যে শুকরিয়া আদায় করি না যে আল্লাহ পাক সেই হিসেবে আমাদেরকে অনেক ভালো রাখছে। অথচ আমরা কারা ধনী হইলো, কারা টাকা বেশি কামাইতেছে, কে কি করতেছে, কে গাড়ি কিনলো, কে বাড়ি করলো, এগুলা দেখে আমরা জ্বলি। কিন্তু আমাদের থেকে যারা নিচ্ছে, যাদের আসলে আমাদের থেকে ইনকাম বেশি, তাদের দেখে আমরা জ্বলি। অথচ আমাদের থেকে যারা নিচে বা ইনকাম কম, তাদের দেখে আমরা কখনো শুকরিয়া আদায় করি না যে তাদের থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি একটা হাদিস শোনাই আপনাদের, যে মুসা আল্লাহ সাল্লামের জমানায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। তো তার জমানায় একটা লোক আসলো তার কাছে, এসে বলল যে তুমি তো আল্লাহর সাথে কথা বলো। মুসা নবী বললেন, হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলি। তো বললেন, ঠিক আছে, তুমি আল্লাহকে বললো আল্লাহ পাক আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে। কারণ আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিছে, কারণ এত পরিমাণ দিছে যে আমার আর লাগবে না। আল্লাহ পাককে বলো যে আমার আর লাগবে না। তো এই এই বলার পরে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে আর একটা লোক আসছে। আসার পরে উনি বলতেছে, লোকটা অনেক গরিব। তো ওই লোকটা বলতেছে যে তুমি তো আল্লাহর সাথে কথা বলো না? মুসা নবী বললেন যে হ্যাঁ বলি। তো বলতেছে, তুমি কি আমার হয়ে একটা কথা বলবে আল্লাহকে, যে আল্লাহ পাক তো আমাকে কিছুই দেয় না, আমি তো গরিব। এইমাত্র যে লোকটা গেল, তার তো অনেক কিছু আছে, তারপরেও তাকে আল্লাহ পাক এত কিছু দিতেছে। আর আমি তো অনেক গরিব, আমার তো কিছুই নাই। আল্লাহ পাককে বলো যে আমাকে যেন কিছু দেয়। তো বললো ঠিক আছে। তো এরপরে মুসা নবী যখন আল্লাহ পাকের সাথে কথা বললেন, ওই সময় তাদের দুজনের কথা বললেন। প্রথম লোকটার কথা যখন বললেন, তো আল্লাহ পাক বললেন যে সেই লোকটাকে বলল যে যেন আমার শুকরিয়া করা বন্ধ করে। যখন সে আমার শুকরিয়া করা বন্ধ করবে, তা আমিও তখন তার নিয়ামত দেওয়া বন্ধ করব। সে সব সময় যে নিয়ামতই দেয় না কেন, সে শুকরিয়া আদায় করতে থাকে, যার কারণে আমি তাকে দিতেই থাকি। সে যখন শুকরিয়া আদায় করা বন্ধ করবে, তখন তাকে আমি দেওয়া বন্ধ করব। তো এরপর দ্বিতীয় লোকের কথা যখন বলল, তখন আল্লাহ পাক বললেন যে দ্বিতীয় লোকটাকে বলল যে বেশি বেশি যেন শুকরিয়া আদায় করে, যা দিছি তাতেই যেন সন্তুষ্ট থাকে, এবং যেটুকু আছে ওইটুকু নিয়েই সন্তুষ্ট থাকলে তাহলে আমি আরও দিব। আর যদি সন্তুষ্ট না থাকে এবং শুকরিয়া আদায় না করে, তাকে আমি দেই না। তো এরকম কথাবার্তা চলার পরে যখন মুসা নবী ওই দুই লোকের কাছে আসলো, তো প্রথম লোকটাকে বলল যে তুমি এখন থেকে শুকরিয়া আদায় করবে না, তাহলে আল্লাহ পাক দেওয়া বন্ধ করবে। তখন ওই লোকটা বললো যে আমি কিভাবে শুকরিয়া আদায় করব না, কারণ আল্লাহ পাক আমাকে এত দিতেছে, আমি না চাইতে তো যাই দিক না কেন আমি অবশ্যই শুকরিয়া আদায় করব। এবং দ্বিতীয় ব্যক্তিটাকে যখন বলা হলো যে তুমি যা পাইতেছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, তখন ওই লোকটা বলল, গরিব লোকটা বলল যে আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব? শুধু আমার এই পরনের একটা কাপড়ই আছে, তাছাড়া আমার কাছে আর কিছুই নেই। তো আমি এই একটা কাপড় দিয়ে কি শুকরিয়া আদায় করব? কারণ আমার খাওয়া নাই, ঘরবাড়ি নেই, কিছুই নেই, শুধু পরনে একটা কাপড়। তো এই কথা বলার পরে একটা দমকা হাওয়া আসলো বাতাসে, তার পরনে কাপড়টা উড়ে গেল। তো এখন পরিস্থিতি বোঝেন যে সে যদি শুকরিয়া আদায় করতো, আচ্ছা ঠিক আছে, এই যে একটা কাপড় আছে তো আমার পরনে তো একটা কাপড় আছে, এটা নিয়ে যদি শুকরিয়া আদায় করতো, তাহলে হয়তো আল্লাহ পাক তার থেকে বেশি দিত। কিন্তু সে একটা কাপড় বললে অবহেলা কইরা শুকরিয়া আদায় না করে বরং আরও বলতেছে একটা কাপড়ে কি শুকরিয়া আদায় করব। তো আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে যে আমরা যা আছে তাতে সন্তুষ্ট না, আমাদেরকে আরও চাই, আরও চাই। এবং আমরা মনে করেন যে
যতটুকু আছে ততটুকুতে আমরা কখনোই সন্তুষ্ট হই না, আর শুকরিয়া কখনো আদায় করি না। তো আমরা যদি বেশি বেশি শুকরিয়া আদায় করি এবং যা আছে তাতে সন্তুষ্ট থাকি, অন্যজন কি করলো না করলো সেটার দিকে না চিন্তা করি, তাইলে আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়ে ভরে রাখবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।